तो कैसे आप लोग তোমাকে ছেড়ে আমি কি নিয়ে ভালোবেসে যাব যতদিন হে শোনা তুমি জেনে রাখো না বলে তো দিয়েছি আমি হৃদয়ের Beautiful! Once more! Once more! Once more! তোমাকে ছেড়ে আমি কি নিয়ে ভালোবেসে যাব যতদিন হে শোনা তুমি জেনে রাখো না বলে তো দিয়েছি আমি হৃদয়ের হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো এরকম স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো আজকে কিছু সিম্পল প্রসেসে দেখিয়ে দেবো এরকম স্ট্যাটাস ভিডিও তোমরা কিভাবে তৈরি করবে। তো তোমাদের প্রয়োজন পড়বে এখানে অ্যালাইট মোশন অ্যাপ। তোমাদের কাছে যদি অ্যালাইট মোশন থাকে খুবই ভালো, যদি না থাকে তোমরা ডাউনলোড করতে পারবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এর বিটমার্ক সেকেপে প্রিসেট লিঙ্ক পেয়ে যাবে ও এক্সএমএলও পেয়ে যাবে। তোমরা যেটাও ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে এখানে ওপেন করবে। তোমরা প্রিসেট ইম্পোর্ট করলে তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এক্সএমএল ইম্পোর্ট করলে লোগোটা ও সংটা মিসিং থাকবে। তো সংটা তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে। এমপি3টা ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে। আর লোগোটা তোমরা নিজেদের অ্যাড করে নেবে। তারপর তোমাদের কি করতে হবে, এই বিটমার্ক অনুযায়ী ভিডিও ক্লিপগুলোকে অ্যাড করতে হবে। ঠিক আছে? টোটাল 6টা ভিডিও ক্লিপ আছে। 6টা ভিডিও ক্লিপকে তোমাদের এখানে অ্যাড করে সিসিগুলো পেস্ট করে দিলেই আর এফেক্টটা লাগিয়ে দিলে তোমাদের ভিডিও রেডি হয়ে যাবে। তো সবার প্রথম যে 1 নম্বর বিটমার্ক আছে 0.09 সেকেন্ড। তো এইখানে এসে তোমাদের ফার্স্ট ভিডিও ক্লিপটা অ্যাড করতে হবে 1 নম্বরটা। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে। তোমাদের যে ফোল্ডারে ভিডিও ক্লিপগুলো থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে 1 নম্বর ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করে নেবে। তারপর এই অ্যারো বাটনটা এবার ক্লিক করে দেবে। নেক্সট বিটমার্কের টাইমলাইনটা চলে এলো। তারপর প্লাস আইকন মিডিয়া 2 নম্বর ভিডিও ক্লিপ অ্যাড। তারপর এই অ্যারো বাটনটা ক্লিক, নেক্সট বিটমার্কের টাইমলাইনে চলে এলো। তারপরে আবার প্লাস আইকন মিডিয়া 3 নম্বর ভিডিও ক্লিপ অ্যাড, এই অ্যারো বাটনটা ক্লিক। তারপরে প্লাস আইকন মিডিয়া 4 নম্বর অ্যাড। ঠিক আছে? তো এইভাবে 6টা ভিডিও ক্লিপকে তোমরা এখানে অ্যাড করে নেবে। তো ভিডিও ক্লিপগুলো অ্যাড হয়ে যাওয়ার পর ভিডিও ক্লিপে এফেক্ট লাগাতে হবে। তার জন্য এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর সেই এফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে। তো ওপেন করার পর এখানে দুটো সিসি এফেক্ট আর একটা ছবি দেখতে হবে। তো কি করবে, ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর তোমরা এবার কি করবে, এখানে ভিডিও ক্লিপগুলোকে একে একে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। ঠিক আছে? তো এখানে ভিডিও ক্লিপে এফেক্টটা পেস্ট করে দেবে। সবকটা ভিডিও ক্লিপকে একে একে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। তো এইভাবে তোমরা ভিডিও ক্লিপগুলোকে 6টাকে সিলেক্ট করবে আর পেস্ট করে দেবে। তো আমি এখানে পেস্ট করে নিচ্ছি সবকটা ভিডিও ক্লিপকে। তো সবকটা ভিডিও ক্লিপে এফেক্টটা পেস্ট হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, এখান থেকে ব্যাকে যাবে। তো ব্যাকে যাওয়ার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে আবার সেই প্রজেক্টটাতে চলে যাবে। তো এবার যে দুটো সিসি এফেক্ট আছে সিলেক্ট করে নেবে, বাঁদিকে হোল্ড করে চেপে ধরে। তারপরে এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি টু লেয়ার। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট টু লেয়ার। ঠিক আছে? তারপরে ডিউরেশনটা শেষ পর্যন্ত করতে হবে। তার জন্য একদম ভিডিও শেষে চলে যাবে, শেষ দুটোকে সিলেক্ট করে এরকম বাঁদিকে এই বাটনটায় ক্লিক করে দেবে। তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইখানে যে লিরিক্স ভিডিওটা দেখতে পাচ্ছিলে, লিরিক্স ভিডিওটা তোমাদের এখানে অ্যাড করতে হবে। তার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা থাকবে সেই ফোল্ডার থেকে লিরিক্স ভিডিওটাকে অ্যাড করে নেবে। তো লিরিক্স ভিডিওটা অ্যাড করার পর এখানে সিলেক্ট করবে ভিডিওটাকে। তো ভিডিওটা সিলেক্ট করার পর ব্লেন্ডিং এন্ড অপাসিটিতে যাবে, লাইটেনে যাবে, লাইটেনে যাওয়ার পর স্ক্রিন করে দেবে। তাহলে এখানে লিরিক্সের কালো অংশটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে লিরিক্সটা লাগিয়ে দেওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো লিরিক্সটা অ্যাড হয়ে যাওয়ার পর লিরিক্সটা যদি তোমাদের এখানে ভালোভাবে বোঝা না যায়, কি করবে, এখানে একটা শ্যাডো পিএনজি অ্যাড করে দিতে হবে। ঠিক আছে? তো তোমাদের যেখান থেকে লিরিক্স স্টার্ট হবে সেইখান থেকে লাগাতে পারো বা ভিডিওর শুরু থেকে লাগাতে পারো।
তো আমি একদম তোমাদের শুরু থেকেই দেখাচ্ছি। প্লাস আইকনে ক্লিক করবে, এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নেবে, উপরে থ্রিডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করবে, কালার অ্যান্ড ফিলে গিয়ে কালারটাকে কালো করবে, তারপর এই বাটনটায় ক্লিক করবে, ঠিক আছে? তাহলে এরকম ইন্টারফেস চলে এলো। তারপর এটাকে এরকমভাবে টেনে নিয়ে আসবে, এখানে অ্যাডজাস্ট করবে। আর ওপরে যেটা আছে কালোটাকে তো এরকমভাবে অ্যাডজাস্ট করবে, ঠিক আছে? তো আমি যে এরকমভাবে করছি এরকমভাবে অ্যাডজাস্ট করে দেবে। তো অ্যাডজাস্ট করে দেওয়ার পর এই যে কালো বাটনটা দেখতেছো এখানটায় ক্লিক করবে, তারপর এই বাটনটায় ক্লিক করবে, এটাকে পুরো ট্রান্সপারেন্ট করবে। তারপর এইদিকে যে সাদা আছে সাদাটায় ক্লিক করবে, সাদাটাকে কালো করে দেবে। তাহলে এইখানে একটা হালকা তোমাদের শ্যাডো হয়ে গেল। তো শ্যাডো হয়ে যাওয়ার পরে শ্যাডোটাকে হোল্ড করে চেপে ধরে লিরিক্স ভিডিওর নিচে নিয়ে চলে আসবে। তাহলে লিরিক্সটা এর ওপরে আসবে, তোমাদের ভালোভাবে বোঝা যাবে। তারপর শ্যাডোর ডিউরেশনটা শেষ পর্যন্ত করতে হবে। তো এই শ্যাডোর রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করবে, একদম ভিডিওর শেষে চলে যাবে, তারপর এই বাটনটায় ক্লিক করে দেবে। তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটায় ক্লিক করবে। তো তারপর তোমরা এখানে ভিডিও কোয়ালিটি সিলেক্ট করতে পারো, কোয়ালিটি সিলেক্ট করার পর এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।